আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে অজানার দশম অধ্যায়ের আজকের পর্বে। এ পর্বে আমরা আলোচনা করব এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় নিয়ে, যার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, বন্যা। বাংলাদেশে এই গত আগস্ট মাসেই ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের আরেকটি খুবই ভয়াবহ বন্যা। বন্যা বাংলাদেশের মতো নদীমাতৃক দেশের সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে আসলেই কি আমরা জানি বন্যা কেন হয়? কেনই বা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ 10টি বন্যার চিত্র? চলুন জেনে আসি আজ অজানা দশম অধ্যায়ের আজকের বিষয়, বন্যা নিয়ে। বন্যা কি এবং কেন হয়? বন্যা হলো একটি প্রাকৃতিক দুর্যোগ যেখানে পানি তার স্বাভাবিক সীমা অতিক্রম করে জমি, ঘরবাড়ি এবং রাস্তাকে প্লাবিত করে। এটি সাধারণত নদীর পানি বা অতিবৃষ্টির ফলে ঘটে। বন্যা বিভিন্ন কারণে হতে পারে, যেমন অতিবৃষ্টি, নদীর বাঁধ ভেঙে যাওয়া, সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পেলে উপকূলীয় অঞ্চলে পানি ঢুকে পড়া, কিংবা পাহাড়ি অঞ্চলে বরফ গলে যাওয়ার কারণে। এখন দৃষ্টিপাত করি পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া 10টি ভয়াবহ বন্যা নিয়ে। 1931 সালের চীনের বন্যা। এই বন্যাকে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ধরা হয়। ইয়াংজে, হুয়াই এবং হলুদ নদীর বৃদ্ধির ফলে প্রায় 4 লক্ষ থেকে 42 লক্ষ মানুষ প্রাণ হারায় বলে ধারণা করা হয়। এটি মানব ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বন্যা বলে বিবেচনা করা হয়। কয়েক মাস ধরে চলমান ভারী বৃষ্টিপাত, শীতের বরফ গলন এবং ঝড়ো বায়ু এই বন্যার প্রধান কারণ ছিল। বন্যার ফলে চীনের বিশাল কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়, যা খাদ্য সংকটের দিকে নিয়ে যায়। লক্ষাধিক হেক্টর জমি পানির নিচে ডুবে যায় এবং ফসল পুরোপুরি নষ্ট হয়। 1887 সালের হলুদ নদীর বন্যা। এই বন্যায় চীনের হলুদ নদীর তীরবর্তী এলাকা সম্পূর্ণভাবে ডুবে যায়। 9 লক্ষ থেকে 20 লক্ষের মতো মানুষের প্রাণহানি ঘটে। অতিরিক্ত বৃষ্টি এবং নদীর তীরের দুর্বল বাঁধের কারণে বন্যা শুরু হয়েছিল। বন্যার ফলে প্রায় 50,000 বর্গ কিলোমিটার এলাকা পানির নিচে ডুবে গিয়েছিল। লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং হাজার হাজার বাড়ি ও গ্রাম ধ্বংস হয়েছিল। এই হলো সেই হলুদ নদী যা চীনের দুঃখ নামে পরিচিত। 1970 সালের ভোলার সাইক্লোন। 1970 সালের 12 নভেম্বর তৎকালীন পাকিস্তানে, বর্তমান বাংলাদেশে আঘাত হানে। বাংলাদেশের ইতিহাসের অন্যতম মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হয় এটি। আনুমানিক 3 থেকে 5 লক্ষ মানুষ এই ঘূর্ণিঝড়ে প্রাণ হারায়। ঘূর্ণিঝড়ের বায়ুর গতিবেগ ছিল প্রায় 224 কিলোমিটার পার আওয়ার। এটি সমুদ্রের পানির স্তর 10 মিটার পর্যন্ত বাড়িয়ে দেয়, যা উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। 1938 সালের ইয়াংজে নদীর বন্যা। চীনের ইতিহাসে অন্যতম ধ্বংসাত্মক এবং গুরুত্বপূর্ণ একটি বন্যা হিসেবে বিবেচিত হয় এটি। এই বন্যা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ঘটেছিল এবং এর ফলে প্রচুর প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। 1938 সালে চীন ও জাপানের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। চীনের সরকার ইয়াংজি নদীর বাঁধ ভেঙে জাপানি সৈন্যদের অগ্রসর রোধ করার জন্য হুদাই নদীর বাঁধ ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দেয়, যার ফলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। আনুমানিক 5 থেকে 8 লাখ মানুষ এই বন্যায় প্রাণ হারায়। 2004 সালের ভারত মহাসাগর সুনামি। পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ছিল এটি। 2004 সালের 26শে ডিসেম্বর ভারত মহাসাগরের তলদেশে 9.1 থেকে 9.3 মাত্রার একটি ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় সুনামি। দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশকে ধ্বংস করে দেয়। আনুমানিক 2,30,000 থেকে 2,80,000 মানুষ এই দুর্যোগে প্রাণ হারায়। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড সহ প্রায় 14টি দেশ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। 1530 সালের সেন্ট ফেলিক্স বন্যা। এটি 1530 সালের 1 ফেব্রুয়ারি শনিবার নেদারল্যান্ডস এবং ডেনমার্কের কিছু অংশে সংঘটিত হয়েছিল। এই দিনটি পরে ইভিল শনিবার নামে পরিচিত হয়। জানা যায় এই বন্যায় হতাহতের সংখ্যা 1 লক্ষেরও বেশি। 1975 সালের ব্যানকাও বাঁধ ভাঙ্গন। 1975 সালের 8 আগস্ট চীনের হেমান প্রদেশের ব্যানকাও বাঁধ ভাঙ্গন একটি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ছিল। এই বাঁধ ভাঙ্গার ফলে প্রায় 2,60,000 থেকে 5 লক্ষ মানুষ নিহত হয় বলে অনুমান করা হয়, যা এটিকে 20 শতকের সবচেয়ে বিধ্বংসী বাঁধ ভাঙ্গনের ঘটনা হিসেবে গণ্য করে। 1953 সালের উত্তর সাগরের বন্যা।
1953 সালের উত্তর সাগরের বন্যা একটি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ছিল, যা 1 থেকে 2 ফেব্রুয়ারি 1953 সালে সংঘটিত হয়েছিল। এই বন্যা মূলত উত্তর সাগরের উচ্চতর তরঙ্গ এবং হাই টাইডের কারণে হয়েছিল। নেদারল্যান্ডস, যুক্তরাজ্য এবং বেলজিয়ামের কিছু অংশে ব্যাপক ক্ষতি হয়েছিল এই বন্যার মাধ্যমে। প্রায় 1800 মানুষ নিহত হয় এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়। 1993 সালের মিসিসিপি নদীর বন্যা, যা 1993 সালের গ্রীষ্মকাল থেকে শুরু হয়েছিল, যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহৎ এবং বিধ্বংসী বন্যার মধ্যে এটি একটি ছিল। এই বন্যার ফলে প্রায় 2,70,000 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়। বন্যার কারণে প্রায় 50 জনের মৃত্যু হয় এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং ব্যাপক পরিমাণ সম্পত্তি ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়। 2017 সালের ভারতে কেরালা বন্যা। 2017 সালের কেরালা বন্যা ছিল একটি উল্লেখযোগ্য প্রাকৃতিক বিপর্যয়, যা জুলাই এবং আগস্ট মাসে কেরালায় ঘটে। অতিরিক্ত বর্ষণ ও প্রবল মেঘমালা এবং মৌসুমী বৃষ্টির কারণে এই বন্যার সৃষ্টি হয়। এই বন্যার কারণে 300 জনের বেশি মানুষের মৃত্যু হয়, লক্ষাধিক মানুষ গৃহহীন হয় এবং প্রচুর বাড়ি, ফসল এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সর্বোপরি আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম পৃথিবীর সবচেয়ে ভয়াবহ বন্যাগুলো সম্পর্কে। তবে সব বন্যার পিছনেই যে ভারী বর্ষণ দায়ী তা কিন্তু নয়। মানুষ অনেকাংশেই এর দায় এড়াতে পারে না, যেমন অব্যবহৃত জমি ও বন উজাড়, অপরিকল্পিত নগরায়ন, অপূরণীয় বাঁধ ও ডাইক, নদী দূষণ, অপরিকল্পিত কৃষি, মাটির অযথা ব্যবহার ইত্যাদি বন্যার আশঙ্কা শত গুণে বাড়িয়ে দেয়। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালোই লেগেছে। যদি এমন আরও অনেক অজানা তথ্য পেতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন ভিডিও আসার সঙ্গে সঙ্গেই আপনি একটা নোটিফিকেশন পেয়ে যান। আজ এই পর্যন্তই। পরের এপিসোডে হাজির হয়ে যাব নতুন কোনো অজানা 10 তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।